সুস্বাদু ঝাল রেসিপি খেতে কে না ভালোবাসে। আজকে আমি দেখাবো কিভাবে ঘরেই সহজে মজাদার ঝাল খাবার তৈরি করবেন। যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য রেসিপিটি হতে পারে খুবই পছন্দের। বৃষ্টির দিনে এমন রেসিপি পেলে তো আর কোনো কথাই নেই। তো দেখুন কিভাবে রেসিপিটি তৈরি করা হয়। রেসিপিটি খুবই লোভনীয় এবং আকর্ষণীয়। রেসিপিটি তৈরিও খুবই সহজ, উপকরণও খুবই কম। এতে উপকরণ বলতে শুধুমাত্র তেল, শুকনা মরিচ, লবণ এবং কিছু রসুন, এগুলো দিয়েই খুব সহজে এবং কম সময়ে এই রেসিপিটি আকর্ষণীয়ভাবে লোভনীয় স্বাদে তৈরি করা যায়। রেসিপিটি তৈরির জন্য আমাদের রং, স্বাদ এবং গন্ধের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। যদি আপনি নিজে রেসিপিটি তৈরি করেন তবেই আপনি বুঝতে পারবেন এর স্বাদটা এবং গন্ধটা কেমন উপভোগ্য। তো রেসিপিটি তৈরির জন্য আমরা প্রথমে একটি প্যানে কিছু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এর মধ্যে রসুন এবং শুকনা মরিচ দিয়ে নিলাম। দিয়ে এগুলো হালকা নেড়ে চেড়ে জাল করতে থাকলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এগুলো হালকা একটু সিদ্ধ হয়ে গেছে। আর কিছুটা জাল করে নেওয়ার পরেই এগুলো নামিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে যে এগুলো জাল হচ্ছে এবং দেখতেও অনেকটা আকর্ষণীয় লাগছে। একটু নেড়ে চেড়ে, ভালোভাবে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ পরে নামিয়ে নিতে হবে। এরপর নামিয়ে নিয়ে আমরা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবং ব্লেন্ডারে এগুলো দেওয়ার পরে এর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এগুলো একসাথে ব্লেন্ড করার পরে এরকম আকর্ষণীয় লাগছে, দেখুন কেমন লাগছে। এগুলো ব্লেন্ড করে নিয়ে আমরা তারপরে একটি বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে ঢেলে নেওয়ার পরে এগুলো দিয়ে আমরা এখন কি করে এই রেসিপিটি তৈরি করব তার জন্য আমরা আরেকটি প্যানে কিছুটা সরিষার তেল নিয়েছি। এই রেসিপির জন্য উল্লেখযোগ্য যে সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। সরিষার তেলের কারণেই এটি লোভনীয় স্বাদ এবং আকর্ষণীয় ফ্লেভার তৈরি হবে। আর তেলটি একটু হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেব সেই আমরা মরিচ, রসুন এবং পেঁয়াজ যে ব্লেন্ড করে নিয়েছিলাম এইগুলো। এগুলো দেওয়ার পরে আস্তে আস্তে আমরা হালকা আঁচে রেখে এগুলো নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে একসময় এগুলো থেকে তেল ঝরে যাচ্ছে। তখন বুঝে নিতে হবে যে আমাদের রেসিপিটি হয়ে আসছে। তো এগুলা দেখুন হালকা আছে কিন্তু এগুলো জাল করতে হবে এবং একটু পরে পরে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কালারটি কতটা আকর্ষণীয় লাগছে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো এটাই খুবই পছন্দের একটি রেসিপি। তো এভাবে স্বাদ এবং গন্ধ বলে বোঝানো যাবে না। যারা রেসিপিটি তৈরি করে খাবারের সাথে ব্যবহার করবেন, খাবেন, তাদের জন্যই এটি বোঝা যাবে যে কতটা আকর্ষণীয়। রেসিপিটি আমাদের হয়ে গেছে। এবার আমরা একটি বাটিতে এগুলো তুলে নিলাম। এটি চাইলে আপনি সাথে সাথে খাবারের সাথে গরম ভাত অথবা গরম রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, অথবা আপনি এটি রেখে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।